আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে রমজান স্পেশাল, মুখে লেগে থাকার মতো অমৃত স্বাদে চিকেন সবজি রোল তৈরি করব। এই রোল, এই যে আমি এখন ঘষা দিচ্ছি একটা আরেকটার সাথে, অনেক আওয়াজ হচ্ছে, মুচমুচে, ভিতরে থেকে সফট, উপরে ক্রিস্পি, খেতে অমৃত, অনেক মজার। একবার তৈরি করলেই বসতে পারবেন। আর আমরা যা যা রান্না করি সেগুলো কিন্তু সবই তৈরি করতে অনেক স কঠিন, তাই না? অনেক সময় লাগে আমাদের রান্না বান্না যে কোনো কাজেই। তাই রোলটাও কিন্তু একটু সময় লাগে, তারপরেও কিন্তু সংসারে সবাই খাবে, সেই কষ্ট আর থাকে না। সবাই যখন খেয়ে বলবে অনেক মজার, তখনই সার্থকতা হয়। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকে বেশ কিছুদিন পর আমি রেসিপি তৈরি করছি, আর আজকে এই মজার রেসিপিটা আপনাদের সাথে রমজান স্পেশাল শেয়ার করছি। 2 কাপ প্রথমে ময়দা নিলাম, স্বাদ মতো লবণ দিলাম, আর পানি দিচ্ছি 2 কাপ ময়দার জন্য। পনে পনে 3 কাপ পানি দিচ্ছি। 2 কাপ প্রথমে ভর্তি করে দিচ্ছি, আর 1 কাপে একটু কম পানি দিচ্ছি। এটা আমি ব্লেন্ড করে নেব ময়দাটা, তাহলে হাত দিয়ে ময়দা গোলাতে গেলে অনেক সময় লেগে যায়। একটা ডিম দিয়ে দিলাম, ডিমের যাতে গন্ধ না করে সেজন্য 1 চা চামচ সিরকা দিয়ে দিলাম। সিরকা না থাকলে লেবুও দিতে পারবেন, এতে করে ডিমের গন্ধ থাকবে না। এখন ব্লেন্ড করে নেব। বেটারটা এই যে দেখেন, ব্লেন্ড করে নিলাম। ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দেব। আমি আরও 2 কাপ ময়দা সেমভাবেই তৈরি করে নিব, কারণ আমি একটু বেশি রোল তৈরি করব, যাতে আমার বাকি রোজাগুলোতে রোলগুলো প্রতিদিনই 2-3টা করে ভাজতে পারি। ফ্রোজেন পদ্ধতিতে তৈরি করব। তাই আমি 4 কাপ ময়দা এখানে তৈরি করে নিলাম রুটি তৈরি করার জন্য রোলের। ঘনত্বটা ঠিক এই যে, বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। আবার একটু পানি দিয়ে দিলাম, একটু ঘন মনে হচ্ছে তাই। এই যে দেখেন, এখন ঘনত্বটা এই যে ঠিক এরকম হবে। এখন এটা তৈরি করে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি রোলের রোল ডিপ করার জন্য আর রোলের আঠা লাগানোর জন্য, রোলে যে আঠা লাগাতে হয়, আঠার কাজ করবে সেই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপের একটু কম, স্বাদ মতো লবণ দিলাম, আর নর্মাল পানি দিয়ে এটা একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি, যাতে করে রোল ডিপ করা যায়, আবার আঠার কাজেও লাগবে। সব কিছু তৈরি করে নিলে দেখবেন করতে বেশি সময় লাগে না, আর সব কাজেই সবাই খেয়ে যদি বলে অনেক মজা হয়েছে, তাহলে আর কষ্ট মনে হয় না, সবাই খেলে সার্থকতা। এখন রোলের পুর তৈরি করব, সেজন্য দিলাম রসুন কুচি 1 টেবিল চামচ ভর্তি করে, অর্থাৎ একটা বড় রসুন, ইন্ডিয়ান বড় রসুন কুচি করে দিয়েছি। 1 চা চামচ দিলাম আদা কুচি। রসুন আর আদা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে 2 কাপ চিকেন অ্যাড করে দিলাম। চিকেনগুলো জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। এখন 5 মিনিট ধরে চিকেনটাকে ভেজে নেব, অর্থাৎ পানিটা টেনে যাবে আর চিকেনটা একটু সিদ্ধ হবে, সে পর্যায়ে ভেজে নেব রসুনের সাথে। এই পর্যায়ে 1 চা চামচ দিলাম গোলমরিচ গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া দিলাম 1 চা চামচ, আর স্বাদ মতো দিলাম লবণ। এবারে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পালা।
এবারে সাদা গোলমরিচ গুঁড়োও দিচ্ছি ১ চা চামচ, আচ্ছা অর্থাৎ হাফ চা চামচের একটু কম। কারণ সাদা গোলমরিচের ফ্লেভারটা একটু স্ট্রং হয়, তাই কম দেওয়া যেতে পারে। এখন চিকেনটা রান্না হয়ে গেল। এ পর্যায়ে সবজি অ্যাড করে দিচ্ছি। ১ মুঠ ভর্তি করে কুচি করা গাজর ১ মুঠ আর হাফ মুঠ দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া পর্যন্তই নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে অ্যাড করছি পেঁয়াজ কিউব করে কেটে নেওয়া ২ মুঠ চেপে চেপে ভর্তি করে দিলাম। পেঁয়াজটা সবজি হিসেবে ব্যবহার করছি। ১ কাপ হবে, আমি এখানে কিউব করা পেঁয়াজ অ্যাড করেছি। এরপর পেঁয়াজ নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। দিচ্ছি ৩ টেবিল চামচ সয়া সস। সয়া সস দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি। একটা একটা করে উপকরণ অ্যাড করছি আর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু হাই ফ্লেমে রেখে করতে হবে, নয়তো ক্রাঞ্চি ভাব থাকবে না। এরপর একটা বড় সাইজের ক্যাপসিকামও কুচি করে দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবারে কাঁচামরিচ কুচি দিলাম ৩টা, কারণ রোলে কিন্তু বেশি কাঁচামরিচ দেওয়া যাবে না। এখন আবার একটু মনে হচ্ছে একটু গোলমরিচ লাগবে, তাই আবার একটু দিয়ে দিলাম, যেহেতু আমার সবজি বেশি। চিকেন ২ কাপ, আবার সবজিও বেশি এখানে। আর এখন দিচ্ছি আমি চিলি সস ৩ টেবিল চামচ। চিলি সসটা অবশ্যই ব্যবহার করবেন, একটু মিষ্টি একটু ঝাল। আমি এখন এই যে দেখেন, আমি কিন্তু বাঁধাকপিটা দিতেই ভুলে গেলাম। বাঁধাকপি কিন্তু আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। ওয়েস্টার সস দিচ্ছি ১ চা চামচ। এবার মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপি আমি ভুলে গেছি, তাই আমি একটু পানিটা টেনে নিলাম আলাদা করে। ১ কাপের বেশি হবে, এই যে বাঁধাকপি দিয়েছি। শুধু পানিটাই টেনে নিয়ে এখানে অ্যাড করে দিলাম। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চিলি সস আবার ১ চা চামচ দিয়ে দিলাম। ১ চা চামচের একটু বেশিই হবে, এখানে দিয়েছি। এখন বাটার দিয়ে দিলাম ২ টেবিল চামচ। বাটার দিলে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। এই পর্যায়ে এখন অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার। ১ মুঠ ভর্তি করে কর্নফ্লাওয়ার নিয়েছি। এটা কিন্তু গুলিয়ে দিবেন না, এভাবে চিটিয়ে চিটিয়ে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নেবেন। এতে করে সিল্কি সিল্কি ভাব হবে আর বাইন্ডিংও থাকবে, হালকা পানিটা টেনে যাবে। এই পর্যায়ে এই যে রান্নাটা কিন্তু হয়ে গেছে, মিলিয়ে মিশিয়ে নামিয়ে ফেলবো। আর সবজি যেন একদম গলে না যায়, একটু যেন ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকে। চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই সবজিগুলোকে রান্না করতে হবে, নয়তো সবজি থেকে পানি ছেড়ে দিবে। আবার একটু লবণ টেস্ট করে লবণ দিলাম। এবারে আমার সবজিটা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এই সবজি দিয়ে যে কোনো ধরনের আইটেম তৈরি করতে পারবেন, যেটাই তৈরি করবেন সেটাই খেতে অনেক মজার হবে। সবজিটা এই যে দেখেন হয়ে গেছে। এখন
নামিয়ে ফেলছি সবজিটা। সবজিটা কিন্তু এই প্যানের মধ্যে, গরম প্যানে রাখবেন না, সাথে সাথে বা সার্ভিং ডিশে নিয়ে নেবেন। এখন রুটি তৈরি করব, রোলের রুটি। এজন্য আমি একটা ন্যাকড়া ভিজিয়ে তেল একটা ন্যাকড়া ভিজিয়ে তেল মাখিয়ে নিয়েছি। এটা দিয়ে আর কিন্তু তেল মাখাবো না, এটা দিয়ে বারবার একটু মুছে দেব। আর এই যে এখন রুটি তৈরি করব, এজন্য বেটারটা একটু নেড়ে চেড়ে দিতে হবে। এক হাতা করে বা তার থেকে একটু বেশি দিয়ে রুটি তৈরি করতে হবে। একটু বড় করে রুটিটা তৈরি করবেন, যাতে করে ওর ভিতরে সুন্দর মতো দিয়ে আটকিয়ে দেওয়া যায়, এতে করে ভিতরে তেল প্রবেশ করবে না। হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে বড় করে দিতে হবে। আবারও ওই ন্যাকড়াটা দিয়েই একটু মুছে নিচ্ছি। বারবার রুটি দিবেন আর ন্যাকড়াটা দিয়ে একটু মুছে দিবেন, এতে করে রুটিটা আপনা আপনি উঠে আসবে, হাত দিয়েই তুলে নিতে পারবেন। সবগুলো রুটি আমি এভাবেই তৈরি করে নেব। একটু বড় করে গোল গোল করে রুটিগুলো তৈরি করে নিতে হবে। সবগুলো রুটি তৈরি করে নিলাম। এবারে রুটিগুলো কিন্তু একটা আরেকটার সাথে কখনোই লেগে যাবে না। এটার রিজন হচ্ছে ওই যে তলানিতে একটু তেল ব্রাশ করে নেই প্যানে। এই যে দেখেন সবগুলো রুটি একটার উপরে আরেকটা রেখেছি, কোনোটার সাথে কোনোটা কিন্তু লেগে যায় না। এখন রোল তৈরি করব। প্রথমে একটা রুটি নিলাম আর এক সাইডে ওই যে চিকেনের যে পুরটা সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে এক সাইড পুরের উপরে দিয়ে আর ওই যে ময়দাটা যেটা তৈরি করে রেখেছি আঠার কাজের জন্য সেটা লাগিয়ে নিচ্ছি, এতে করে রোল খুলে যাবে না, ভিতরে তেল প্রবেশ করতে পারবে না। এখন ওই যে ওই সাইড থেকে দুই সাইড দিয়ে তুলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কিভাবে করছি। এখন রোল এই যে আমি দেখেন উল্টে পাল্টে রোলগুলোকে বোটে তৈরি করে নিলাম। সেমভাবে আরেকটাও তৈরি করে দেখাচ্ছি।
সবগুলো রোল আমি এই যে এভাবে তৈরি করে নিলাম। এখন কোটিং করব। প্রথমে ওই যে ময়দার যে ঘন মিশ্রণটা তৈরি করে রেখেছি সেখানে সেখানে চুবিয়ে নিলাম, অর্থাৎ ময়দা লাগিয়ে। এখন ব্রেড ক্রামস, এই যে আমি ব্লেন্ডারে ব্রেড ক্রামস করে নিয়েছি, এটার মধ্যে আবার গড়িয়ে নিচ্ছি। যখন ফ্রিজে রাখবেন, ডিপ ডিপ করবেন, অর্থাৎ ডিপ ফ্রিজে যখন রোলগুলো রাখবেন তখন এমন কোটিং করে রাখতে হবে, অর্থাৎ ময়দায় ডুবিয়ে ব্রেড ক্রামসে গড়িয়ে তাহলে রাখতে হবে, নয়তো ফেটে যাবে। এইভাবে রাখলে ফেটে যাবে। দেখেন, ময়দায় ডুবিয়ে এখন ব্রেড ক্রামসে গড়িয়ে নিচ্ছি। আর ট্রেতে সাজিয়ে একটা একটা করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। তারপরের দিন দেখবেন একদম টাইট হয়ে যাবে সারা রাত থাকলেই। তারপরে বক্সে পলি ব্যাগে ভরে বক্সে রেখে দিবেন। 1 মাস 6 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। ভাজার আধা ঘন্টা আগে বের করে রেখে দিবেন। 1 ঘন্টা আগেও রেখে দিতে পারবেন। এখন যেহেতু ঠান্ডার সময় 1 ঘন্টা আগে বের করে রাখবেন, আর গরম হলে আধা ঘন্টা আগে রাখবেন। সবগুলো এই যে আমি কোটিং করে নিলাম। এখন এইভাবে ট্রেতে করে আমি ফ্রিজে রেখে দিব। এরপর শক্ত হয়ে গেলে, অর্থাৎ টাইট হয়ে গেলে আমি পলি ব্যাগে ভরে বক্সে রেখে দেবো। এতে করে কোনো বাতাস প্রবেশ করবে না। সবগুলো রোলে আমার তৈরি হয়ে গেল। এখন আমি কয়েকটা রোল ভেজে দেখাচ্ছি। যেহেতু রমজান মাস, বেশি ভাজা যাবে না, কারণ রমজানে বেশি খাওয়া যায় না। তেল মিডিয়াম মতো গরম করে নিতে হবে। বেশি কিন্তু তেল গরম করা যাবে না, মিডিয়াম মতো গরম করে এখন আবার চুলার আঁচটা একটু হাই ফ্লেমে 2-3 মিনিট করে রাখবেন। এই পিঠটা হয়ে গেলে এই পিঠটা উল্টিয়ে দিয়ে এরপর চুলার আঁচ কমিয়ে দিবেন। আস্তে আস্তে ভাজবেন, সুন্দর একটা কালার তৈরি করে নেবেন। এই যে এখন আমার হালকা লাল কালার ধরেছে। এই পর্যায়ে এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভাজবো। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমার হাই ফ্লেমে ছিল, এখন আমি কমিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে উল্টে পাল্টে সুন্দর একটা কালার অ্যাড করব। রমজান মাসে দেখেন কত সহজ, যদি একবারে একটু কষ্ট করে বানিয়ে নেন তাহলে রমজানে চট করে বের করে ভেজে দিতে পারবেন। যেহেতু আমি রমজানে এগুলো খাওয়ার জন্য তৈরি করেছি, আর অনেকেই খাবে তাই একটু বেশি করে তৈরি করেছি। এখন এই যে ভেজে তুলে নিলাম, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয়, কতটা মজার। দেখেন, মচমচে, উপরের থেকে মচমচে, ভিতরে সফট, অমৃত স্বাদে, মুখে লেগে থাকবে এই রোল যখন খাবেন আর যাকেই খাওয়াবেন। এই যে দেখেন, একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরে পুরটা আর উপরের রুটিতে অনেক মজার, অসম্ভব মজার। রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি।
আর আমাকে সাপোর্ট করবেন রেসিপিগুলো ভালো লাগলে। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।